আজ আমরা আলোচনা করব সুফিবাদী আন্দোলন। এর আগে আলোচনা হয়েছিল ভক্তিবাদী আন্দোলন, হিন্দু ধর্মের যে সংস্কারবাদী আন্দোলন সেটা ভক্তি আন্দোলন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিমদের মধ্যে বা ইসলাম ধর্মের যে সংস্কারবাদী আন্দোলন, যেটাকে বলছি আমরা সুফি আন্দোলন, সেই সুফি আন্দোলন। প্রথমে আমরা আসবো যে সুফিবাদ কি। সুফিবাদ কি? সুফিবাদ হলো ইসলাম ধর্মের সংস্কারবাদী আন্দোলন। এটি একটি সংস্কারবাদী আন্দোলন যেটা কিনা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে। খ্রিস্টীয় নবম ও দশম শতকে আরব দেশে ইসলাম ধর্মের এক সংস্কারবাদী চিন্তার উদ্ভব হয়েছিল, যাকে আমরা বলছি সুফিবাদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তিবাদ এবং সুফিবাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে কি সময়ের দিক থেকে, সেটা হচ্ছে যে সুফিবাদ পূর্ববর্তী এবং ভক্তিবাদ পরবর্তী। এই সুফি সাধকেরা মোটা পশমের স্যুপ বা পোশাক পরতো। মোটা পশমের স্যুপ বা পোশাক পরতো বলে এদের বলা হতো সুফি। বা অনেকে বলছে যে এরা হৃদয়কে শুদ্ধ বা সাফা রাখতো বলে এদের সুফি বলা হচ্ছে। গুরু শিষ্য পরম্পরা অর্থাৎ শিষ্য গুরুর মাধ্যমে ঈশ্বর বা আল্লাহর সান্নিধ্য লাভ করত। শিষ্য গুরুর মাধ্যমে ঈশ্বর বা আল্লাহর সান্নিধ্য লাভ করত। তাই একে বলা হচ্ছে গুরুবাদী সাধনা। অর্থাৎ গুরু ছাড়া এই মতবাদ সম্ভব না, গুরুবাদী সাধনা। সুফি সাধকেরা ধর্মের ভিত্তিতে দুটি ভাগে বিভক্ত ছিল। এই সুফি সাধকদের দুটি ভাগে ভাগ করা হচ্ছে কি, এক হচ্ছে বাসরা, এক হচ্ছে বেসরা। এক হচ্ছে বাসরা, বেসরা। এই বাসরা বেসরা বুঝতে গেলে প্রথমে আমাদের জানতে হবে সরা। সরা জিনিসটা কি? সরা হচ্ছে শরীয়ত। শরীয়ত হচ্ছে ইসলামীয় আইন কানুন সংক্রান্ত যে গ্রন্থ, যাকে বলছি আমরা শরীয়ত। এই শরীয়ত বা ইসলামীয় আইন কানুন যারা মেনে চলতো তাদের বলছে সরা। আর যে সাধকেরা এই সরা বা শরীয়ত অর্থাৎ ইসলামীয় আইন কানুন মানতো না, তাদের আমরা বলছি বেসরা। যেমন কালান্দার সম্প্রদায়, এরা বেসরা, এরা ইসলামীয় আইন কানুন মানতো না। তাছাড়া যত সম্প্রদায় বা সিলসিলা রয়েছে মোটামুটি সকলেই ইসলামীয় আইন বা সরা মানতো। তাহলে কালান্দাররা বেসরা, এরা কোনো শরীয়ত মানতো না। তাহলে এখানে যাচ্ছে যে সরা হচ্ছে শরীয়ত বা ইসলামী আইন কানুন, যারা সরা বা শরীয়ত মেনে চলতো তাদের বলছে বাসরা। আর যারা মেনে চলতো না, যে সাধকেরা, তাদের বলছে বেসরা। যারা মেনে চলতো না তাদের বলছে বেসরা। এবার রয়েছে সুফিবাদের উৎপত্তি। পারস্য বা ইরাকে পারস্য বা ইরাক দেশে সুফিবাদের উৎপত্তি হয়েছিল। বসরা বলে একটা জায়গা, বসরা বন্দর, সেই বন্দরের একজন সুফি সাধিকা রাবিয়া এবং মনসুর বিন হজ্জাজ, এই দুজন সপ্তম শতকে ঈশ্বর এবং মানুষের মধ্যে মিলন ঘটানোর জন্য সুফি ধর্ম প্রচার করেছিলেন। তাহলে সুফিবাদের প্রবর্তন হচ্ছে পারস্য বা ইরাকে। সুফি মতবাদের অবদান ছিল কোন কোন ধর্মে? ইসলাম ধর্মের অবদান ছিল, হিন্দু ধর্মের অবদান ছিল, খ্রিস্টান ধর্মের অবদান ছিল, বৌদ্ধ ধর্মের অবদান ছিল, তবে জৈন ধর্মের কোনো অবদান ছিল না। তাহলে সুফি মতবাদ কিন্তু বিভিন্ন ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি ধর্মের কাছে বিশেষভাবে ঋণী ছিল, বা ওদের ধর্মীয় মতাদর্শকে কেন্দ্র করে এই মত গড়ে উঠেছিল, তবে জৈন ধর্মের কোনো অবদান এখানে ছিল না। এরপর রয়েছে সিলসিলা। সিলসিলা কি? সুফিরা বিভিন্ন সম্প্রদায় বা মতাদর্শ বা দলে বিভক্ত ছিল। এই সম্প্রদায় বা মতাদর্শে বিভক্ত দল, এদেরকে বলা হচ্ছে সিলসিলা। যেমন একটা গান রয়েছে, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। এখানে সিলসিলা শব্দটা কিন্তু রয়েছে। তাহলে সিলসিলা হচ্ছে সম্প্রদায় বা দল। সুফিদের প্রায় 175টি সিলসিলা ছিল। সুফি মতবাদের মধ্যে 175টি সিলসিলা ছিল। আবুল ফজল বলছেন যে প্রায় 14টি সম্প্রদায় ভারতে প্রবেশ করেছিল। 14টি সম্প্রদায়। ভারতের উল্লেখযোগ্য সুফি সিলসিলাগুলি রয়েছে, একটা চিস্তি, সুরাবর্দি, ফিরদৌসি, সাত্তারি, নাকশবন্দি, কাদেরি, কালান্দার, কুবরাই, রোশনিয়া এবং ঋষি সম্প্রদায়। এবার প্রথমে আমরা আসছি যে চিস্তি সিলসিলাতে। এই চিস্তি সিলসিলার উৎপত্তি কোথায় হয়েছিল বা কিভাবে, এবং এই সিলসিলার কি বৈশিষ্ট্য বা কি জানা যায় আর কি। খাজা আবদাল চিস্তি, আবদাল চিস্তি বলে একজন সুফি সন্ত, তিনি হিরাটে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছে হিরাটে। প্রতিষ্ঠা করছেন কে? খাজা আবদাল চিস্তি নামে একজন সুফি সন্ত। আর ভারতে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা করছে খাজা মঈনুদ্দিন চিস্তি।
তাহলে ভারতে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা করছে হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। চিশতিদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? তারা কঠোর সংযমী ছিল। তারা ছিল কঠোর সংযমী এবং দারিদ্র্যপূর্ণ জীবনযাপন করতে, একদম সাধারণ জীবনযাপন করতে এবং সংযমী ছিল খুবই। দ্বিতীয় হচ্ছে যোগ সাধনা এবং সঙ্গীতের প্রতি তাদের আগ্রহী ছিল। এরা নিয়মিত যোগ সাধনা করতো এবং সঙ্গীতের প্রতি এরা বিশেষভাবে আগ্রহী ছিল। আমরা দেখবো যে বিভিন্ন সুফি খানকা বা দরবেশদের যে আস্থানা, সেখানে কিন্তু সঙ্গীতপূর্ণ পরিবেশ গড়ে ওঠে এবং আমরা জানি অনেক সুফি গান প্রচলিত রয়েছে, সুফিদেরকে কেন্দ্র করে অনেক গান, অর্থাৎ সুফিরা কিন্তু সঙ্গীতের প্রতি বিশেষভাবে আগ্রহী। সেরকমই একটা সিলসিলা হচ্ছে এই চিশতি সিলসিলা, যারা সঙ্গীতের প্রতি আগ্রহী ছিল। এরা রাজনীতি বিমুখ, অর্থাৎ রাজনীতির দিকে এদের কোনো আগ্রহ বা ঝোঁক ছিল না। এরা প্রশাসনিক পদ থেকেও নিজেদের দূরে রাখতো। এরা কখনোই উচ্চ রাজপদ বা প্রশাসনিক পদের লোভ করতো না এবং এরা রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে থাকতো। চিশতি সম্প্রদায় সমাগানকে জনপ্রিয় করে তুলেছিলেন। সমাগান হচ্ছে সুফিদের এক ধরনের গান। এই গানকে জনপ্রিয় করেছিল এই চিশতি সিলসিলা। চিশতি সিলসিলার কয়েকজন গুরু শিষ্য রয়েছে, যাদের পরম্পরা অনুযায়ী বা ক্রমানুসারে যাদেরকে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। যেমন মঈনুদ্দিন চিশতি, ইনি ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এর অন্যতম প্রধান শিষ্য ছিলেন বিখ্যাত সুফি সাধক বখতিয়ার কাকি, খাজা বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকিও বলা হচ্ছে। এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির অন্যতম শিষ্য ছিলেন বাবা ফরিদ। এই বাবা ফরিদের অন্যতম শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়া এবং নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম শিষ্য ছিলেন নাসিরুদ্দিন চিরাগ। প্রথমে আমরা আসছি খাজা মঈনুদ্দিন চিশতি। ইনি চিশতি সম্প্রদায়ের অন্যতম বিশেষ একজন সন্ত। ইনিই ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন। চিশতি সিলসিলার প্রতিষ্ঠা হয়েছে এনার হাত দিয়ে। ইনি ভারতের লোক ছিলেন না। 1192 সালে তিনি মোহাম্মদ ঘুরির সাথে ভারতে এসেছিলেন। তিনি ভারতে এসেছিলেন মোহাম্মদ ঘুরির সাথে। মোহাম্মদ ঘুরি যখন 1192 সালে ভারতে আসছেন, অর্থাৎ 1192 সালে ইনি ঘুরির সঙ্গে ভারতে আসছেন এবং আজমিরে এসে খানকা তৈরি করছেন এবং সেখানেই তিনি বসবাস করছেন। এই মঈনুদ্দিন চিশতিকে বলা হচ্ছে যে খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নেওয়াজ বা গরিবের বন্ধু। তিনি গরিবের বন্ধু বা গরিবে নেওয়াজ নামে পরিচিত ছিলেন। তার অন্যতম প্রধান শিষ্য ছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হামিদ উদ্দিন নাগরি প্রমুখ। এরপর রয়েছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হচ্ছে মঈনুদ্দিন চিশতির প্রধান শিষ্য। এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির সম্মানার্থে কুতুবুদ্দিন আইবক, দিল্লি সুলতানের শাসক কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন। নির্মাণ কাজ যিনি শুরু করলেন, শেষ করেছিলেন ইলতুৎমিশ। তাহলে এই কুতুব মিনার, যে কুতুব মিনার, সেটা কিন্তু কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন। তার নাম কুতুবুদ্দিন আইবক বলে যে মিনারের নাম কুতুব মিনার হয়েছে তেমনটি না। আসলে এই কুতুব মিনারের নাম হয়েছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, কারণ কুতুবুদ্দিন আইবক এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে খুব শ্রদ্ধা করতেন। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উপাধি ছিল শেখ উল ইসলাম। শেখ উল ইসলাম। তার প্রধান শিষ্য ছিলেন বাবা ফরিদ। এবার রয়েছে বাবা ফরিদ। বাবা ফরিদের খানকা ছিল পাঞ্জাবের অযোধানে। খানকা, খানকা হচ্ছে সুফি সাধকদের আশ্রয়স্থল বা যেখানে তারা বসবাস করতো তাকে বলা হচ্ছে খানকা। এই বাবা ফরিদের খানকা ছিল পাঞ্জাবের অযোধানে। তার উদ্ধৃতি আদি গ্রন্থে সংকলিত হয়েছে। যে গ্রন্থ সাহেব আদি গ্রন্থে সংকলিত হয়েছে। আদি গ্রন্থে আরও সংকলিত রয়েছে কবির, রুইদাস প্রমুখের উদ্ধৃতি। বাবা ফরিদের প্রধান শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন বাবা ফরিদের প্রধান শিষ্য। নিজামুদ্দিন আউলিয়া হলেন চিশতি সিলসিলার সর্বাধিক জনপ্রিয় সন্ত। চিশতি সিলসিলার সর্বাধিক জনপ্রিয় সন্ত হলেন নিজামুদ্দিন আউলিয়া। এনার খানকা ছিল দিল্লিতে। এই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরে সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়ার খানকা ছিল দিল্লিতে। যদি মনে না থাকে যে নিজামুদ্দিন আউলিয়ার খানকা কোথায়, তাহলে মনে রাখতে ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। তাহলে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এসছেন, অর্থাৎ দিল্লিতে তিনি খানকা স্থাপন করেছিলেন। তিনি 7 জন সুলতানের রাজত্বকালের সমসাময়িক ছিলেন, অর্থাৎ তিনি 7 জন সুলতানের রাজত্বকালের সমসাময়িক বা সুলতানদের সাথে পরিচিত ছিলেন। শিষ্যরা কারা? এরা হচ্ছে বিখ্যাত সাহিত্যিক আমির খসরু, নাসিরুদ্দিন চিরাগ, আলাউদ্দিন খলজি প্রমুখ তার শিষ্য ছিলেন।
তিনি মেহবুবে ইলাহি বা ঈশ্বরের প্রিয় এবং সন্তদের রাজা নামে পরিচিত ছিলেন। তাহলে নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি এবং ঈশ্বরের প্রিয়, মেহবুবে ইলাহি বা ঈশ্বরের প্রিয় এবং সন্তদের রাজা নামে পরিচিত বিখ্যাত একজন সন্ত ছিলেন। তিনি যোগ সাধনার জন্য বিখ্যাত ছিলেন, তিনি যোগ সাধনা করতেন, সেজন্য তিনি কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন। গিয়াসুদ্দিন তুগলক, তুগলক বংশের শাসক, তার পূর্ববর্তী শাসক খসরু শাহ, এই খসরু শাহ সাধারণ মানুষদের প্রচুর সম্পত্তি টাকা পয়সা দান করেছিলেন। তার পরবর্তীতে যখন গিয়াসুদ্দিন তুগলক সিংহাসনে বসেন তখন তিনি সকলকে সেই টাকা পয়সা ফেরত দেওয়ার কথা ফেরত চাইলেন এবং তিনি এই নিজামুদ্দিন আউলিয়ার কাছে ফেরত চাইছিলেন যে পূর্ববর্তী শাসক খসরু শাহ যে সমস্ত টাকা পয়সা অর্থ তাদেরকে দান করেছিল সেগুলো সবই ফেরত দিতে চাইলেন, কিন্তু আউলিয়া তা দিতে অস্বীকার করে। আউলিয়া বললেন যে না, আমি ওই সমস্ত কিছুই ফেরত দেব না। সেটা উনি হয়তো কোনো কাজে লাগিয়েছিলেন বা কোনো কারণে তিনি সেটা রাজি হয়েছিলেন না। এই সময় গিয়াসুদ্দিন তুগলক স্বাভাবিক কারণে তার উপর রেগে গেছিলেন এবং তাকে বলেছিলেন যে আমি তো এখন বাংলা অভিযানে যাচ্ছি, তাহলে আমি বাংলা থেকে ফিরিয়ে আসার আগেই তিনি যেন দিল্লি ত্যাগ করে চলে যান। অর্থাৎ গিয়াসুদ্দিন তাকে দিল্লি ত্যাগের নির্দেশ দিয়ে বাংলা অভিযানে চলে যায়। তখন এই আউলিয়া বলেছিলেন যে হনুজ দিল্লি দুরাস্ত, অর্থাৎ কি, অর্থাৎ নাকি দিল্লি বহুদূর। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে পরবর্তীতে আমরা দেখছি যে গিয়াসুদ্দিন তুগলক আর দিল্লিতে ফিরতে পারেননি জীবন্ত অবস্থায়, কারণ বাংলা জয় করে ফেরার পথে তিনি আফগানপুর নামক একটা স্থানে তরুণ চাপা পড়ে গিয়াসুদ্দিন তুগলক মারা গেছিল, ফলে স্বাভাবিকভাবেই তাকে দিল্লিতে ফিরে আসতে হয়নি। তাই তিনি আগেই বলেছিলেন, যখন তাকে হুমকি দেওয়া হয়েছিল তখন বলেছিলেন হনুজ দিল্লি দুরাস্ত, অর্থাৎ দিল্লি এখনো বহুদূর। অর্থাৎ সুফি সন্ত হয়তো বুঝতে পেরেছিলেন যে শাসক গিয়াসুদ্দিন তুগলক এখন বাংলা অভিযানে যাচ্ছে, বাংলা অভিযান থেকে তার পক্ষে আর জীবন্ত ফিরে আসা সম্ভব নয়, তাই তিনি বলেছিলেন হনুজ দিল্লি দুরাস্ত, অর্থাৎ দিল্লি বহুদূর। নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর দুদিন পর তার শিষ্য আমির খসরু মারা যাচ্ছে। নিজামুদ্দিন আউলিয়ার একজন অন্যতম শিষ্য ছিলেন আমির খসরু। নিজামুদ্দিন আউলিয়া যেদিন মারা যায় তার ঠিক দুদিন পরে আমির খসরু মারা যাচ্ছেন। পরবর্তী উল্লেখযোগ্য সন্ত হলেন শেখ নাসির উদ্দিন মাহমুদ চিরাগ, বা ইনি চিরাগ নামে পরিচিত, মোহাম্মদ চিরাগ নামে পরিচিত, নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে খয়রুল মজলিস। শেখ নাসির উদ্দিন মোহাম্মদ চিরাগের বিখ্যাত গ্রন্থ খয়রুল মজলিস, এই গ্রন্থ থেকে কি যাচ্ছে আমরা আলাউদ্দিন খলজির বাজার দর সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এই বইটা থেকে। এই আমির খসরু এই শেখ নাসির উদ্দিন মোহাম্মদ চিরাগকে চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলে অভিহিত করেছিলেন। চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত তাহলে কে, এই শেখ নাসির উদ্দিন মোহাম্মদ চিরাগ। পরবর্তীতে সেলিম চিশতি। সেলিম চিশতি হচ্ছে আকবরের সমসাময়িক। তিনি 24 বার মক্কা অভিযান করেছিলেন এবং আগ্রার নিকট ফতেপুর সিক্রিতে খানকা তৈরি করেছিলেন। শোনা যায় যে সেলিম চিশতির আশীর্বাদের ফলেই আকবরের পুত্র সেলিম অর্থাৎ জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছিলেন, তাই নাম দিয়েছিল সেলিম। জাহাঙ্গীরের পূর্ব নাম সেলিম, এই সেলিম চিশতির নাম অনুসারে তার নাম দিয়েছিলেন। পরবর্তী শাসক রয়েছে শেখ সিরাজউদ্দিন উসমানী। নিজামুদ্দিন আউলিয়া তাকে বলছে ভারত দর্পণ বা আয়না ই হিন্দ। শেখ সিরাজউদ্দিন উসমানীকে বলা হচ্ছে ভারত দর্পণ বা আয়না ই হিন্দ। কে বলছে? নিজামুদ্দিন আউলিয়া। তার উপনাম ছিল আখি সিরাজ বা সিরাজ ভাই। তাহলে শেখ সিরাজউদ্দিন উসমানীর উপনাম বা ডাকনাম ছিল আখি সিরাজ বা সিরাজ ভাই। এই সিরাজউদ্দিন উসমানী বাংলাতে চিশতি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। গৌড়ে তিনি খানকা নির্মাণ করেছিলেন। তার বিখ্যাত শিষ্য ছিলেন নূর কুতুব আলম। এর পরবর্তী সম্প্রদায় বা সিলসিলা রয়েছে সুরাবর্দী সিলসিলা। এই সুরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠাতা শেখ সিহাবুদ্দিন সুরাবর্দী। শেখ সিহাবুদ্দিন সুরাবর্দী তিনি মুলতানে খানকা স্থাপন করেছিলেন। মুলতানে তিনি খানকা স্থাপন করেছিলেন। তাহলে শেখ সিহাবুদ্দিন সুরাবর্দী চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কি, প্রথমত এরা রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী ছিল। এরা রাজনীতিতে অংশগ্রহণ করতে এবং বিভিন্ন রাজকীয় পদ বা বিচার বিভাগের বিভিন্ন পদ এরা গ্রহণ করত। আর এরা সঙ্গীতের সম্পূর্ণ বিরোধী ছিল, আর এদের চিন্তাধারা ছিল গোঁড়া।
তাহলে সুরাবর্দী সম্প্রদায়েরা কি রাজনীতিতে অংশগ্রহণ করতো না, যেমন চিস্তিরা কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করতো না। এরা বিচার বিভাগের উচ্চ পদ বা বিভিন্ন সরকারি পদ লাভ করতো। চিস্তিরা কিন্তু তেমন কিছু করতো না, এরা সঙ্গীতের বিরোধী ছিল। আর চিস্তি সম্প্রদায় কিন্তু সঙ্গীতের পক্ষে ছিল, তারা সঙ্গীতটাকে ভালোবাসতো। এই সুরাবর্দী সম্প্রদায়টা ছিল গোড়া প্রকৃতির, উল্টো দিকে চিস্তি সম্প্রদায় ছিল উদার মনের মানুষ, মানে উদার মানসিকতার আর কি। সিন্ধু, পাঞ্জাব, মুলতান প্রভৃতি স্থানে এই সিলসিলা জনপ্রিয়তা লাভ করেছিল। কোথায় কোথায়? সিন্ধু, পাঞ্জাব এবং মুলতানে। সুরাবর্দী সিলসিলাকে ভারতে জনপ্রিয় করে তুলছেন বাহাউদ্দিন জাকারিয়া। বাহাউদ্দিন জাকারিয়ার হাত ধরে ভারতে জনপ্রিয় হচ্ছে এই সুরাবর্দী সিলসিলা। তিনি মুলতানে খানকা স্থাপন করেছিলেন বাহাউদ্দিন জাকারিয়া। ইলতুৎমিশ, সুলতানি শাসক বা সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, তিনি জাকারিয়াকে শেখুল ইসলাম বা প্রধান কাজী পদে নিয়োগ করেছিলেন। শেখুল ইসলাম বা প্রধান কাজী পদে নিয়োগ করেছিলেন এই বাহাউদ্দিন জাকারিয়াকে কে? ইলতুৎমিশ। জাকারিয়া মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবাচা, মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবাচার অত্যাচার বা তার শাসনে অতিষ্ঠ হয়ে এই কুবাচাকে পরাস্ত করার জন্য ইলতুৎমিশকে কিন্তু আহ্বান জানিয়েছিলেন, ইলতুৎমিশকে আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে সময় আমরা দেখব যে হ্যাঁ, ইলতুৎমিশ মুলতান আক্রমণ করছে এবং নাসিরউদ্দিন কুবাচাকে কিন্তু যথারীতি পরাস্ত করছে। অন্যান্য সুরাবর্তী শাসকরা রয়েছে উল্লেখযোগ্য জাহানিয়া, জাহানগাস্ত, যিনি 16 বার মক্কা ভ্রমণ করেছিলেন, সেজন্য তার এরকম নাম হয়েছিল জাহানিয়া জাহানগাস্ত। শেখ মুসা, এই শেখ মুসা কি স্ত্রী বেশে থাকতো, সবসময় তিনি স্ত্রী বেশে থাকতেন, শেখ মুসা। পরবর্তী সিলসিলা বা সম্প্রদায় রয়েছে ফিরদৌসি সিলসিলা। পরবর্তী রয়েছে ফিরদৌসি সিলসিলা। শেখ বাহাউদ্দিন সমরকান্দি ফিরদৌসি সিলসিলার প্রতিষ্ঠাতা, শেখ বাহারুদ্দিন সমরকান্দি। এই সম্প্রদায় বিহারে বেশি জনপ্রিয় হয়েছিলেন। এই ফিরদৌসি সিলসিলা জনপ্রিয় হয়েছিল কোথায়? বিহারে। সাত্তারি সিলসিলা এরপর আসছে। সাত্তারি সিলসিলার প্রতিষ্ঠাতা শেখ আব্দুল সাত্তার। এই সাত্তারি নামটা এসছে, শোনা যায় এরা নাকি খুব সাঁতার কাটতে পারতো ভালো, বা এরা সাঁতার কাটতো সেখান থেকে। এই সিলসিলা দাবি করতো কি, এই সাত্তারি সিলসিলা এরা দাবি করতো কি, ঈশ্বরের সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল, হটলাইন। ঈশ্বরের সাথে একদম মানে গডের সঙ্গে হটলাইন রয়েছে এই সাত্তারি সম্প্রদায়ের যে সাধক রয়েছে তাদেরকে, এই বলে তারা দাবি করত। শেখ আবদুল্লাহ সাত্তার সাঁতার বা দ্রুত দৌড়বিদ নামে পরিচিত, অর্থাৎ খুব ভালো সাঁতার কাটতে পারতেন বা ভালো দৌড়াতে পারতেন বলে তার খ্যাতি ছিল শেখ আবদুল্লাহ সাত্তার। হুমায়ুন, মোগল শাসক হুমায়ুন আবদুল্লাহ সাত্তারের পৃষ্ঠপোষকতা করেছিলেন। সাত্তারি সাধক মোহাম্মদ ঘোষ এর শিষ্য ছিলেন তানসেন। বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন মোহাম্মদ ঘোষ নামে সাত্তারি সাধক তার শিষ্য ছিলেন। এবার রয়েছে নাকশবন্দি সিলসিলা। বাকি বিল্লাহের হাত ধরে এই নাকশবন্দি সিলসিলা ভারতের জনপ্রিয়তা লাভ করছে। এই নাকশবন্দি সিলসিলা সঙ্গীতের বিরোধী ছিল, এরা সঙ্গীত পছন্দ করতো না এবং এরা ছিল কট্টরবাদী। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এই নাকশবন্দি সাধক উবাইদুল্লাহরার শিষ্য ছিলেন। তাহলে বাবর নাকশবন্দি সাধক উবাইদুল্লাহরার শিষ্য ছিলেন। ঔরঙ্গজেব শেখ মাসুমের শিষ্য ছিলেন। এই শেখ মাসুমের নির্দেশেই তিনি পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। 1689 সালে পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন শেখ মাসুমের নির্দেশে। নাকশবন্দিরা আকবরের যে উদার ধর্মনীতি তা কিন্তু এই নাকশবন্দি সম্প্রদায়ের সন্তরা সহ্য করতে পারতো না। তার উদার ধর্মনীতির কিন্তু এরা সমালোচনা করতে। এরপর রয়েছে কাদেরি সিলসিলা। আব্দুল কাদের জিলানি যাকে বলা হচ্ছে বড় পীর সাহেব, বাগদাদে কাদেরি সিলসিলার প্রতিষ্ঠা করছেন, বাগদাদে। আর ভারতে এই সম্প্রদায় ভারতে প্রতিষ্ঠা করছে সৈয়দ মখদুম জিলানি। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি বাগদাদে, আর সৈয়দ মখদুম জিলানি ভারতে এই কাদেরি সম্প্রদায় প্রতিষ্ঠা করছে। এই কাদেরি সম্প্রদায় কিন্তু সঙ্গীতের বিরোধী ছিল, এরা সঙ্গীতটাকে পছন্দ করতো না। এই কাদেরি সম্প্রদায়ের উল্লেখযোগ্য শিষ্য ছিলেন মিয়ামির, মোল্লা শাহ প্রমুখ। দারা শিখো এবং জাহানারা
দারা শিকো এবং জাহানারা মোগল রাজপুত্র এবং রাজকন্যা এরা মোল্লা শাহের শিষ্য ছিলেন। এই কাদেরী সম্প্রদায়ের সন্ত মোল্লা শাহের শিষ্য ছিলেন। আকবর, মোগল সম্রাট আকবর শেখ মুসাকে ভালোবাসতেন। আবুল ফজল এই শেখ মুসার বন্ধু ছিলেন। সিকান্দার লোদি মখদুম জিলানির শিষ্য ছিলেন। তাহলে এই যে ভারতে যে কাদেরী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এই মখদুম জিলানি, এই মখদুম জিলানির শিষ্য ছিলেন কে? সিকান্দার লোদি। ভারতের অন্যান্য যে সিলসিলা রয়েছে সেগুলো, যেমন কাশ্মীরে একটা সিলসিলা প্রতিষ্ঠা করেছে মীর সৈয়দ আলী ইমদানি, কুবরাই সম্প্রদায়। তাহলে কুবরাই সম্প্রদায় কোথায়? কাশ্মীরে। হায়দার কালান্দার একটা সিলসিলা তৈরি করছেন যাকে বলছে কালান্দার সিলসিলা। এই সম্প্রদায় ছিল যাযাবার বা ভ্রাম্যমান। এই কালান্দার সিলসিলাটা ছিল যাযাবার বা ভ্রাম্যমান। এরা শরিয়াত মেনে চলতো না, অর্থাৎ এরা ছিল বেসরা। এরা শরিয়াত মেনে চলতো না, অর্থাৎ এরা ছিল বেসরা। তাহলে দুভাগে ভাগ করা হচ্ছে, সরা বেসরা। যারা শরিয়ত মেনে চলছে সরা, আর যারা শরিয়ত মেনে চলছে না তারা বেসরা। মানে সুর মানে হচ্ছে ভালো জিনিস, আর বেসুর, বেসুর মানে হচ্ছে খারাপ। তাহলে সরা যারা মেনে চলছে তারা সরা, যারা চলছে তারা হচ্ছে সরা, আর যারা চলছে না তারা হচ্ছে বেসরা। বেসরা অর্থাৎ বেআইনি, মানে মানছে না, বেসরা। এরপর হচ্ছে শেখ নূর উদ্দিন। শেখ নূর উদ্দিন কাশ্মীরে, শেখ নূর উদ্দিন কাশ্মীরে ঋষি সিলসিলা বলে একটা নতুন সিলসিলা স্থাপন করছেন। শেখ নূর উদ্দিন কাশ্মীরে ঋষি সিলসিলা স্থাপন করছেন। এই সুফিবাদ সম্পর্কিত বিভিন্ন শব্দাবলী রয়েছে, যেমন মালফুজ। মালফুজ হচ্ছে কি? সুফি সাধকদের ব্যক্তিগত বার্তালাপ, তাকে বলছে মালফুজ। খানকা কি? খানকা হচ্ছে সুফি সন্তদের আশ্রম বা যেখানে তারা বসবাস করত। সুফিবাদে গুরুকে বলা হতো পীর, গুরুকে বলা হতো পীর, আর শিষ্যকে বলা হতো মুরিদ। এরকম বিভিন্ন টার্ম রয়েছে, শব্দ রয়েছে। আর এই সুফিবাদের অবদান বা গুরুত্ব কি ছিল ভারতে? প্রথমত তারা ধর্মীয় সমন্বয় করেছিল হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যে। এই সঙ্গীতের বিভিন্ন সুফিদের মাধ্যমে বিভিন্ন সুফি সঙ্গীত বা বিভিন্ন যে আঞ্চলিক সঙ্গীত সেগুলো গুরুত্বপূর্ণ ভাবে বিকশিত হচ্ছে। আর কি? সাহিত্যের বিকাশ। বিভিন্ন সুফি সাধকরা যে সমস্ত সাহিত্য রচনা করছে তার ফলে কিন্তু সাহিত্যের বিকাশ ঘটছে। মোটামুটি আজকে এখানে শেষ হলো দুটো টপিক। আগের দিন হয়েছিল ভক্তিবাদ, আজ হলো সুফিবাদ। এরপর এই দুটো টপিকের উপর থেকে এমসিকিউ, এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে। দেখি এমনি কয়েকদিনের মধ্যে আরেকটা ভিডিও এমসিকিউ নিয়ে তৈরি করে ফেলবো আর কি।